আসসালামু আলাইকুম। সো গাইস, আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এমন একটা শব্দ নিয়ে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ। আর এই শব্দটা বিশেষ করে কাজে লাগবে যারা ব্যাচেলার বয়সে আছেন। মোট কথা যারা কলেজ ও স্কুল পড়ুয়া ছাত্র এবং ছাত্রী রয়েছে, আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই না শুনলে পস্তাবেন, পরে মিস করবেন। আমি শব্দটা তুলে ধরতেছি, সেটা হলো, দেখেন, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে উপরে দেওয়া আছে ভালোবাসা আর নিচে দেওয়া আছে ভালোবাসা। উপরে খণ্ড খণ্ড করে দেওয়া আছে ভালোবাসা, নিচে দেওয়া আছে ভালোবাসা। সুতরাং অবশ্যই আপনারা বুঝতে পারছেন কত বড় একটা গুরুত্বপূর্ণ আর এটা ডিসকাস সম্পর্কে। আপনারা কোনো আপু যদি কোনো ভাইয়াকে ভালোবাসতে চান কিংবা কোনো ভাইয়া যদি কোনো আপুকে ভালোবাসতে চান, তাহলে অবশ্যই আমার এই কয়টা টিপস মাথার ভেতর রাখবেন। যে টিপসটা আমি আপনাকে দিতেছি, যেটা হলো, এই যে আপনি দেখতেছেন উপরে খণ্ড করে দেওয়া আছে প্রথম ভায়া আকার, অর্থাৎ ভাগ্যবান নারী অথবা ভাগ্যবান পুরুষ হতে হবে। দ্বিতীয়তে দেওয়া আছে লয় ওকার, অর্থাৎ লজ্জাবান অথবা লজ্জাবতী। পাগলের সঙ্গে তো আর ভালোবাসা করা যাবে না। তারপরে দেওয়া আছে, দেখেন, বয়া আকার, অর্থাৎ বাবা মা ত্যাগ করতে পারবে এমন। আর এটা যে শুধু মেয়েরাই স্যাক্রিফাইস করে যাবে তা না। আপনারা লক্ষ্য রাখবেন আপুরা, যে আপনাদের উভয়ের লাভের স্বার্থে বা সুফলাফলের স্বার্থে, প্রয়োজনের স্বার্থে ছেলেও যেন তার বাবা মাকে ত্যাগ করতে পারে, এরকম ছেলেটা যাচাই করবেন। তো যাই হোক, আর লাস্টে দেওয়া আছে যন্ত্রের সহায় আকার, অর্থাৎ এটা পরীক্ষা স্বরূপ দেওয়া হয়েছে, সাগরে ঝাঁপ দিতে পারে। এটা পরীক্ষা স্বরূপ। আপনারা দেখেছেন যে বিভিন্ন মেগা সিরিয়াল বা মুভিতে যদি কোনো হিরোইনকে কোনো হিরো প্রথম পর্যায়ে প্রেমের প্রস্তাব দেয়, হিরোইন কিন্তু রাজি হয় না। তবে হ্যাঁ, রাজি হয়, তাকে একটা পরীক্ষা দিতে হয়। তখন হিরোইন বলে যে দূরপাল্লার কোনো পাহাড়ে থেকে যদি ঝাঁপ দিতে পারে, এরকম একটা প্রপোজ করে। অথবা কোনো সাগর পাড়ে যা সাগরে ঝাঁপ দিতে হবে, অথবা 5তলা বিল্ডিংয়ের উপরে গিয়ে সেখান থেকে যদি ঝাঁপ দিতে পারো, তাহলে আমি তোমার সঙ্গে ভালোবাসা করব। তো হিরো কিন্তু জানে যে ওখান থেকে আমি লাফ দিলে বা ঝাঁপ দিলে আমার কিন্তু মৃত্যু অবধারিত। তারপরে সে এই কাজে মরিয়া, তার কারণ সেটা তার আবেগে বশবর্তী হয়ে সে ভালোবাসার পেছনে মরিয়া হয়ে যায়। ফলে সেই কাজটা করতে সে বাধ্য হয়। তো যাই হোক, এখন এই পর্যায়ে আমি আপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা কাউকে ভালোবাসা কারোর সঙ্গে করতে গেলে এই আমার টিপস যে 4টে দিলাম, এই 4টে টিপস অবশ্যই মাথার ভেতর রাখবেন। আর তারপরও যদি অগ্রিম কেউ আপনাদের এই পর্যায়ে ভালোবাসা বা আপনাকে ভালোবাসি কথা বলেই থাকে, তাহলে আমার এই ডায়লগটা সঙ্গে সঙ্গে তাদের কানে উপস্থাপন করবেন। তুমি কি জানো যে ভালোবাসা আর এর ডিসকাস কি? তখন বলবে, হ্যাঁ তুমি বলো দেখি, আমি জানি না। তখন তুমি আমার এই ডায়লগটাই তাকে শুনে নিতে বা যে ভয়া আকারে ভাগ্যবান নারী অথবা ভাগ্যবান পুরুষ হতে হবে। লয় ওকারে লজ্জাবান অথবা লজ্জাবতী। বয়া আকার বাবা মা ত্যাগ করতে পারবে এমন। যন্ত্র সয়া আকার সাগরে ঝাঁপ দিতে পারে এমন। তো তুমি আমার ভিতর কি এত বড় গুণ দেখলে যে তুমি আমাকে ভালোবাসা শুরু করে দিলে? দেখবেন আমার এই ডায়লগটি ওনার কাছে মারার সঙ্গে সঙ্গে উনি যেটুকু আপনার প্রতি ভালোবাসা উপস্থাপন করেছে, এই ডায়লগ শোনার পরে আপনার পেছনে রেল লাইনের বগির মতো ঘুরঘুর করার চেষ্টা করবে। তো গাইস, এর সাথে নেক্সটে আরও সুন্দর সুন্দর কমেন্ট পেতে হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আশা করি আপনাদেরকে যথাসম্ভব চেষ্টা করব এটার সুরাহা করার। তো থ্যাংক ইউ। আশা করি আপনাদের কাছে একটা লাইক বা কমেন্ট পাওয়ার যোগ্য নাকি? থ্যাংক ইউ।